সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা জরুরি হাঙ্গেরিতে স্কলারশিপ নিয়ে কথা বলার জন্য চলে আসলাম। যে স্কলারশিপটি গতকালকে থেকে চালু হয়েছে মানে 15ই নভেম্বর থেকে। তো এই স্কলারশিপে আবেদন করার সময়সীমা হচ্ছে 15ই নভেম্বর থেকে 15ই জানুয়ারির মধ্যে। তার মানে হচ্ছে আপনি যদি এই স্কলারশিপে আবেদন করতে চান তাহলে আপনাকে এই 2 মাসের মধ্যেই অ্যাপ্লিকেশন প্রসেসটা সম্পূর্ণ করতে হবে। তো আজকে যে স্কলারশিপটির কথা বলবো হাঙ্গেরির, ওই স্কলারশিপটির নাম আপনারা সবাই শুনেছেন বা অনেকেই শুনেননি। তো স্কলারশিপটির নাম হলো স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ। এই স্কলারশিপে আবেদন করতে কি কি ডকুমেন্টের প্রয়োজন পড়বে সেটা নিয়ে কথা বলবো ওয়ান বাই ওয়ান। এমনকি এই স্কলারশিপ যদি আপনি পেয়ে থাকেন, এই স্কলারশিপের সুযোগ সুবিধা কি, এমন কি কি পেয়ে থাকবেন এই স্কলারশিপের আন্ডারে, সেসব নিয়ে কথা বলবো আজ। তো আমি সবাইকে বলবো এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য, কারণ এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে হাঙ্গেরিতে এই স্কলারশিপটি পাওয়ার A to Z প্রসেস সম্পর্কে আপনি জানতে পারবেন। এমনকি ভিডিও শেষে আমি এই স্কলারশিপে কিভাবে আবেদন করবেন তার লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। এমনকি এই স্কলারশিপে আবেদন করতে যে ডকুমেন্টের প্রয়োজন পড়বে তার একটি চেকলিস্ট রয়েছে, সেই চেকলিস্ট সহ চাইলে আপনি আমার থেকে কালেক্ট করে নিতে পারেন। তো সবাইকে খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য আমি বলবো, কারণ এই স্কলারশিপের মাধ্যমে আপনার স্বপ্ন পূরণ হতে পারে হাঙ্গেরি যাওয়ার। তো সর্বপ্রথম আমি কথা বলবো, যদি আপনি এই স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে এই স্কলারশিপে আপনি কি কি পাচ্ছেন। তো এক নম্বরে আপনি পাচ্ছেন আপনার যে টিউশন ফি, মানে হাঙ্গেরিতে পড়তে যাওয়ার জন্য যে খরচটা সেটি থাকবে সম্পূর্ণ ফ্রিতে। তার মানে আপনার কোনো টিউশন ফি দিতে হচ্ছে না। দুই নম্বরে হচ্ছে আপনার অ্যাকোমোডেশন, আপনার থাকার যে ব্যবস্থা থাকবে সেটাও থাকবে সম্পূর্ণ ফ্রি। মানে আপনি যদি স্কলারশিপটি পেয়ে থাকেন আপনার থাকার এবং পড়াশোনার কোনো খরচ নেই। এবং থার্ডে থাকছে আপনার যেই মেডিকেল ইন্স্যুরেন্সটা থাকবে সেটি হচ্ছে সম্পূর্ণ ফ্রি। মানে আপনার মেডিকেলের জন্য আপনাকে একটা হাঙ্গেরি গভর্নমেন্ট থেকে একটা ভাতা দেওয়া হবে। তার মানে এই স্কলারশিপ হলে আপনি ৩টি জিনিস ফ্রি পাচ্ছেন। প্রথমত হচ্ছে আপনার টিউশন ফি, দ্বিতীয়তে অ্যাকোমোডেশন এবং তৃতীয়তে হচ্ছে আপনার মেডিকেল খরচ। তো এখন আমি কথা বলবো এই স্কলারশিপটি পেতে হলে আপনার কি কি ডকুমেন্টের প্রয়োজন পড়তে পারে। তো আমি ওয়ান বাই ওয়ান এই ডকুমেন্টগুলো নিয়ে এখন কথা বলবো। প্রথমে হচ্ছে আপনার আইএলটিএস স্কোর। আপনার আইএলটিএস হচ্ছে মিনিমাম 6 থাকতে হবে। এছাড়াও যাদের 6 এর থেকে স্কোর কম মানে 5 অথবা 5.5 দিয়ে যারা আবেদন করবেন তাদেরও স্কলারশিপটি পাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু সেটা খুবই কম। কারণ ইউনিভার্সিটি পোর্টাল অথবা আপনি যদি এই স্কলারশিপের যে পোর্টাল আছে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকামের, ওখানে দেখতে পারবেন আপনার আইএলটিএস এর মিনিমাম রিকোয়ারমেন্টস দেওয়া আছে 6। তো এছাড়াও হচ্ছে আপনার যদি আইএলটিএস থেকে স্কোর বেশি থাকে সেটা হচ্ছে আরো ভালো হবে। আইএলটিএস স্কোরের পরে আপনার যে ডকুমেন্টের প্রয়োজন সেটি হচ্ছে আপনি এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট। যদি আপনি ব্যাচেলরের জন্য অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে আপনার এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট কোনো ফার্স্ট গ্র্যাজুয়েট এমপ্লয়ি দ্বারা আপনাকে এটি সত্যায়িত করাতে হবে। আর যদি আপনি মাস্টার্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার প্রয়োজন পড়বে আপনার এসএসসি, এইচএসসি এবং ব্যাচেলর ডকুমেন্টগুলো একটি ফার্স্ট ক্লাস অফিসার দ্বারা সেটি সত্যায়িত করাতে হবে। এছাড়াও আপনার আরো প্রয়োজন পড়তে পারে আপনার মোটিভেশন লেটার। মোটিভেশন লেটার খুবই ইম্পর্টেন্ট স্কলারশিপের ক্ষেত্রে। কারণ আপনি একটা দেশে যখন পড়তে যাবেন, ওই দেশে পড়তে যাওয়ার আগে আপনি ওই সাবজেক্টটি কেন চুজ করেছেন এবং ওই সাবজেক্টটি পড়ে আসার পর আপনার দেশে এটি কিভাবে আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন সেটি এই মোটিভেশন লেটার মধ্যে থাকতে হবে। তার মানে তারা বুঝতে পারবে যে আপনার এই সাবজেক্টটি পড়ার গুরুত্ব কতটুকু। এবং এই মোটিভেশন লেটারটি খুবই ইম্পর্টেন্ট এই স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে, কারণ এই মোটিভেশন লেটারের মাধ্যমে তারাই আপনার ইন্টেনশনটা বুঝতে পারবে। তো আপনি যদি একটা ভালো মোটিভেশন লেটার লিখতে পারেন তাহলে এই স্কলারশিপটি পাওয়ার সম্ভাবনা খুবই বেড়ে যাবে। তারপর আপনার যে ডকুমেন্টের প্রয়োজন হবে সেটা হচ্ছে একটি সিভি। তো সিভি আমরা নরমালি যদি যখন সিভির কথা বলি তাহলে আমাদের মাথায় আসে যে আমরা যখন জবে এপ্লাই করি সেই সিভির কথা। হ্যাঁ, ঠিক ওইরকমই একটি সিভি আপনার প্রয়োজন। তবে সিভিটি যদি ইউরোপাস হয় তাহলে ভালো হবে, যেহেতু আপনি ইউরোপের একটি কান্ট্রিতে এপ্লাই করতে যাচ্ছেন। আর এই সিভিতে কি কি থাকবে? ওই সিভির মধ্যে আপনার পড়াশোনা থেকে শুরু করে একদম আপনার হচ্ছে ছোট থেকে শুরু করে এই পর্যন্ত আপনি যত ধরনের আপনি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস করেছেন আপনার সবকিছু এখানে ইনক্লুড করবেন। আপনার টিউশনি করলে টিউশন, আপনার যদি কুকিং স্কিল থাকে বা কোনো ধরনের যদি স্পোর্টসে আপনি অনেক পারদর্শী হন, আপনি ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, আপনি যেই খেলাটি সবচেয়ে ভালো খেলতে পারেন সেটি হচ্ছে এখানে ইনক্লুড করবেন। এছাড়াও আপনার যদি কোনো ভলেন্টিয়ারিং ওয়ার্ক থাকে বা কোনো যদি থিসিস থাকে বা ইন্টার্নশিপ, আপনার যে কোনো ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এই সিভিতে ইনক্লুড করবেন। এটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো তারপর আপনার যে ডকুমেন্টটি প্রয়োজন হবে সেটি হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। তো আপনি পুলিশ ক্লিয়ারেন্স ইজিলি এখন করতে পারবেন। এখন আমরা সবাই জানি অনলাইনেই আপনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারবেন। আর এছাড়াও যদি আপনি নিচে আবেদন করতে না পারেন তাহলে আমি ডিসক্রিপশনে আমার যেই
পুলিশ ক্লিয়ারেন্সের যে লিঙ্কটি আছে সেটি আমি দিয়ে দিব আমার চ্যানেলের ডিসক্রিপশনে। এছাড়াও আপনি চাইলে যেকোনো কম্পিউটার দোকান থেকে আপনি চাইলে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারেন। আর অবশ্যই এটি ৬ মাসের মধ্যে করতে হবে এবং এটির মেয়াদ হয় ৬ মাস একটা পুলিশ ক্লিয়ারেন্সের। আর এরপর যে ডকুমেন্টের প্রয়োজন হবে সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। আর মেডিকেল সার্টিফিকেটটা আপনি কিভাবে নিবেন? এই মেডিকেল সার্টিফিকেটটা নিতে হলে আপনাকে হাঙ্গেরির যে স্কলারশিপ পোর্টাল আছে ওখানে একটি লিঙ্ক দেওয়া থাকবে। ওই লিঙ্ক থেকে আপনি ওই ফরম্যাটটি নামিয়ে নিবেন ওই মেডিকেল সার্টিফিকেট এবং যেকোনো ডক্টর থেকে ভালো একটা ডক্টর অথবা হসপিটাল থেকে আপনি হচ্ছে এই সার্টিফিকেট নিয়ে গিয়ে তাদের থেকে সত্যায়িত করতে হবে। আর ওই ফর্মটি যখন আপনি নিবেন তখন আপনি বুঝতে পারবেন এখানে কি কি ইনক্লুড করতে হবে আর কি ইনক্লুড করতে হবে না। আর লাস্ট এবং শেষ যে হচ্ছে যে ডকুমেন্টটি লাগবে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট। আপনার অবশ্যই একটি পাসপোর্ট হোল্ডার হতে হবে, ভ্যালিড থাকতে হবে, ওই মিনিমাম 2 থেকে 5 বছরের ভ্যালিডেশন থাকতে হবে। তো এছাড়া এর বাইরে আর কোনো ডকুমেন্টের প্রয়োজন নেই। ওভারঅল আপনি এখন এই 5 থেকে 6টি ডকুমেন্টের মাধ্যমেই আপনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। তো আমি যদি আবার ডকুমেন্টগুলো রিপিট করি সেগুলো হলো, প্রথম হচ্ছে আপনার আইএলটিএস সার্টিফিকেট মিনিমাম 6। তারপর যদি আপনি ব্যাচেলর অ্যাপ্লিক্যান্ট হন সেক্ষেত্রে আমরা এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট সত্যায়িত করতে হবে ফার্স্ট ক্লাস গ্যাজেট অফিসার দ্বারা। এমনকি যদি মাস্টার্স এর ক্যান্ডিডেট হন সেক্ষেত্রে এসএসসি, এইচএসসি এবং ব্যাচেলরের ডকুমেন্টটি সত্যায়িত করতে হবে। থার্ড যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে মোটিভেশন লেটার। এরপর হচ্ছে আপনার একটি সিভি লাগবে যেটার মধ্যে আপনার সব ধরনের একটা কারিকুলাম অ্যাক্টিভিটিস আপনি সেখানে ডিটেল বলবেন এবং এরপর হচ্ছে আপনার প্রয়োজন পড়বে পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল সার্টিফিকেট এবং একটি পাসপোর্ট। এতক্ষণ আমি কথা বললাম এই স্কলারশিপের আন্ডারে আপনি কি কি পাচ্ছেন এবং এই স্কলারশিপে আবেদন করতে আপনার কি কি ডকুমেন্টের প্রয়োজন হতে পারে। এরপর আমি কথা বলবো এই স্কলারশিপে আপনি কয়টা সাবজেক্টে আবেদন করতে পারেন অথবা কয়টা ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবেন এটি নিয়ে। তো ওভারঅল হচ্ছে আপনি 2টা ইউনিভার্সিটিতে 2টা সাবজেক্টে আবেদন করতে পারবেন অথবা আপনি একটা ইউনিভার্সিটি চুজ করে 2টা সাবজেক্টে আবেদন করতে পারবেন। সাপোজ আপনি যদি বুদাপেস্ট ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ইকোনমিক্সে অ্যাপ্লাই করেন, একটা ইউনিভার্সিটি চুজ করেন, সেক্ষেত্রে আপনি 2টা সাবজেক্ট সেখানে চুজ করতে পারবেন। আর যদি আপনি 2টা ইউনিভার্সিটি চুজ করেন সেক্ষেত্রে আপনার একটা করে 2টা ইউনিভার্সিটিতে আপনি ওভারঅল অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপনি যদি ইউনিভার্সিটির জন্য সিলেক্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার থেকে ইউনিভার্সিটি একটি এন্ট্রান্স এক্সাম নিবে অথবা একটি অ্যাডমিশন টেস্ট বলতে পারেন, কারণ একটা অ্যাডমিশন টেস্টের মতোই। আর এটি খুবই ইজি হয়, যেমন আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন ওই ইউনিভার্সিটির উপরে ডিপেন্ড করবে ওই ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন গুলো কিরকম হবে। সাপোজ আপনি যদি বুদাপেস্ট ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে অ্যাপ্লাই করেন যে কোনো সাবজেক্টে, ওই সাবজেক্টের নিচে আপনার ওই এক্সামে কি আসবে সেটার হচ্ছে একটা বিবরণী দেওয়া থাকবে। সাপোজ আপনি যদি একটা সাবজেক্ট চুজ করলেন ইকোনমিক্স, ওই ইকোনমিক্স এর আন্ডারে কি কি কোশ্চেন হতে পারে ওই ইউনিভার্সিটির পোর্টালেই দেওয়া থাকবে। তো আপনি ওই এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারবেন ওই ওয়েবসাইট থেকেই। সবগুলো ডকুমেন্ট যখন আপনার রেডি হয়ে যাবে তখন আপনি এগুলো স্কলারশিপ পোর্টালে আপলোড করার পর, এমনকি বাংলাদেশের যেই স্কলারশিপের পোর্টাল আছে সেই স্কলারশিপেও আপনাকে আপলোড করতে হবে এবং আপলোড করার পর আর কোনো কাজ নেই। এরপর আপনাকে ওয়েট করতে হবে কখন এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার বা স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার কখন রেজাল্টটি দিবে এবং রেজাল্টের পর আপনার যে অ্যাডমিশন টেস্ট বা এন্ট্রান্স এক্সাম হবে তারও একটি রেজাল্ট দিবে। তো ওভারঅল এই প্রসিডিউরটা শেষ করতে 4 থেকে 5 মাস, মানে হচ্ছে আপনি জুন থেকে জুলাইয়ের মধ্যে একটা ডিসিশন পেয়ে যাবেন আপনি কি এই স্কলারশিপটি পেয়েছেন কিনা। তো আপনি যদি এই স্কলারশিপটি পেয়ে থাকেন এরপর হচ্ছে আপনি নর্মালি ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়ে সবকিছু রেডি করে আপনি হাঙ্গেরিতে ফ্লাই করবেন। তো ওভারঅল এই প্রসেসগুলোই হচ্ছে স্কলারশিপটি পাওয়ার একটি ওয়ে। আর এর বাইরেও যদি আপনাদের আরো কিছু জানা থাকে হাঙ্গেরি নিয়ে তাহলে কমেন্ট করতে পারেন। এছাড়াও এই স্কলারশিপের বাইরেও যদি আপনি হাঙ্গেরিতে অ্যাপ্লিকেশন করতে চান আমাকে জানাতে পারেন। আর যে কোনো ধরনের স্কলারশিপ নিয়ে যে কোনো সাপোর্ট যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আমার সাথে ফেসবুক অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে কথা বলতে পারেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে যারা আপনারা স্কলারশিপ খুঁজছেন বা স্কলারশিপ চাচ্ছেন নিতে। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওটি সবার উপকারে আসবে এবং আমি নিজেও হয়তোবা এই স্কলারশিপে এপ্লাই করতে পারি। আর আমি যদি এপ্লাই করি সেক্ষেত্রে আরো হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসিডিওর গুলা নিয়ে 1 to 1 আলোচনা করব বা ডিটেইল ভিডিও থাকবে এগুলো নিয়ে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।